ফেসবুকে যাকে নিয়ে কথা বেশি হতো, নেগেটিভ কথা হলে তাকে বাদ দিয়ে দিত, পজিটিভ কথা হলে তাকে রাখতো। এর মধ্যে কিছু এক্সেপশনাল লাকি পার্সন আছে, যেমন শান্ত, লিটন, এরা ঠিকই গেছে। তো দেখেন, আমার ফ্যান ফলোয়ার খুবই কম, আমার ওইরকম ফ্যান ফলোয়ারও নাই। একটা বিষয়ে সিলেক্টরদের থ্যাঙ্কস জানাতে হয় যে ফেসবুক দেখে তাকে বাদ দিয়ে দেয়নি। বিসিবি সভাপতি তামিম ইকবাল একটা কথা বলেছিলেন যে জাতীয় দলে ফিরতে বয়স কোনো মানদণ্ড না। সো এমন কথা কি একটু এক্সট্রা মোটিভেট দেয় কিনা আপনাকে? না, আমি যেটা আপনাকে বললাম যে এটাই আসলে হওয়া উচিত। যারা ক্রিকেট বুঝে বা ক্রিকেট সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা জিনিসটাকে নিয়ে এইভাবে চিন্তা করে। আর যারা হচ্ছে ফেসবুক দেখে চিন্তা করে, ফেসবুক দেখে টিম করে, কার ব্যাপারে পজিটিভ বললো, কার ব্যাপারে নেগেটিভ বললো, এইটা তো আসলে একজনের সিলেকশনের ক্রাইটেরিয়া হতে পারে না। আপনি একটা জিনিস বলছিলেন, আপনি যখন বাদ পড়লেন, এমন একটা কথা আসলে আমরাও দেখেছি যে মানে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সমালোচনা হয়, সেখান থেকে টিম সিলেক্ট করে। সো এখন যেহেতু নির্বাচক প্যানেলের পরিবর্তন হয়েছে, হাবিবুল বাশার সুমন আছে, সো আপনার কি মনে হয় সেই জিনিসটা কি এখনও আছে কিনা? দেখেন, এই কালচার আসলেই ছিল আমাদের। এই কালচার ছিল না এটা বলবো না, এই কালচার আসলেই ছিল যে ফেসবুকে যাকে নিয়ে কথা বেশি হতো, নেগেটিভ কথা হলে তাকে বাদ দিয়ে দিত, পজিটিভ কথা হলে তাকে রাখতো। এর মধ্যে কিছু এক্সেপশনাল লাকি পার্সন আছে, যেমন শান্ত, লিটন, এরা ঠিকই গেছে। তো দেখেন, আমার ফ্যান ফলোয়ার খুবই কম, আমার ওইরকম ফ্যান ফলোয়ারও নাই, বা আমি যেহেতু ফেসবুক ইউজ করি না, আমি ওইগুলো নিয়ে কখনো ফোকাসও করিনি। তো আমি চেষ্টা করি যে আমার খেলাতে ফোকাস করতে। আমি এটা নিয়েই আছি, এর থেকে বেশি কিছু চিন্তা করতে চাই না। আসলে শান্তর কথা বললেন, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে শান্তকে নিয়ে। লর্ড শান্ত অনেক কথাই বলছে। আমি একটা জিনিস দেখেছি, বিপিএলের প্র্যাকটিস চলে শুক্রবার, তখন চট্টগ্রামে শান্ত প্র্যাকটিসের ফাঁকে হচ্ছে অজু করছিলেন, শুক্রবারে জুমার নামাজ পড়বে। সেই সময় তাকে লর্ড শান্ত বলে আসলে গালি দেওয়া হয়েছিল। এরপর সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি আসলে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গেছিলেন। আসলে উনি দেখেন না, বাট ওনার ফ্যামিলি বা দেখে যখন এসব বলে তার খারাপ লাগা কাজ করে। এখন শান্ত কিন্তু দেশের সবচেয়ে কনসিস্টেন্ট ব্যাটারের একজন। টেস্টে বাংলাদেশকে অস্ট্রেলিয়ার মাটিতে জেতালো, পাকিস্তানের বিপক্ষে আসলে আমরা হোয়াইট ওয়াশ করলাম। আসলে সেই শান্ত যদি এই সমালোচনাগুলো যদি গায়ে মাখতো, উনি এত বড় বা এত গ্রেট হতে পারতো কিনা? না, সমালোচনা যে গায়ে মাখিনি বিষয়টা কিন্তু তা না। আমি লাকি এই জন্যই বললাম যে ওই সময় এই একটা বিষয়ে সিলেক্টরদের থ্যাঙ্কস জানাতে হয় যে ফেসবুক দেখে তাকে বাদ দিয়ে দেয়নি। তো বিষয় হচ্ছে, তাকে যদি ওই সময় টিম থেকে বাদ দিয়ে দিত বা তাকে ব্যাক করার যদি সুযোগ না দিত, ফেসবুক দেখে যদি তা চিন্তা করতো, তাহলে কিন্তু আজকে শান্ত এখন যে অ্যাচিভমেন্টগুলো, এখন যেটা বলতে পারছেন যে ও সবচেয়ে সাকসেসফুল ক্যাপ্টেন, অস্ট্রেলিয়াতে যে জেতানো বা মোস্ট কনসিস্টেন্ট ব্যাটসম্যান অ্যাট দিস মোমেন্ট, ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন, তো এই জিনিসগুলো কিছুই কিন্তু বলতে পারতেন না। ওর ক্যারিয়ারটা কিন্তু ওখানে স্টপ হয়ে যেত। তো এই জন্যে আমি বলি যে এই জিনিসগুলো থেকে আমাদের সবাইকেই একটু দূরে থাকতে হবে। ডেফিনেটলি আপনি মাঠে একটা প্লেয়ার কি করছে বা তার অ্যাবিলিটি কতটুকু, সেটা ক্রিকেটের সাথে যারা খুব ক্লোজলি রিলেটেড বা কাছ থেকে থেকে তারাই কিন্তু বলতে পারবে। একটা প্লেয়ারকে একটা শট দেখে জাজ করা এটা সম্ভব না। ফেসবুকে আমার কাছে মনে হয় সামটাইম একজনের একটা শট দেখে জাজ করে ফেলে সে কতটুকু ক্যাপাবল আর কতটুকু না।